নতুন নতুন বিয়ে হয়ে নাকি বাড়িতে কীর্তন দিতে হয়, এই কারণে আজকে আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এদিকে দেখো গাইস, আমার মা গোকে ক্যাডবেরি খেয়ে কি হাল করেছে। এই যে আমার আন্দনি আছে तो चलिए शुरू करते हैं। আজকে আমাদের বাড়িতে কীর্তন হবে, এই জন্য সকাল সকাল উঠে সব কাজে শেষ করে এখন আমি স্নান ফান করে আসলাম। আমার বার এখন বাজার যাবে, তাই না? এখন বাজার যাব। ঠিক আছে, তাহলে যাও, তাড়াতাড়ি খরচা নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে। এইদিকে আমার বর লিখছে কি কি খরচা আনবে সেটাই, আর আমার শাশুড়ি মা বলছে আর আমার বর লিখতেছে। সবজি সবজি কি স্নান টান করে মাথাটা আশ্রয়লাম। এখন হচ্ছে আমি ঠাকুর পরিষ্কার করব, আর এদিকে মা এটা মুছে নিয়েছে। তো চলো এখন কাজ করি তাড়াতাড়ি। আমার বর তো বাজার চলে গেছে, ততক্ষণে আমি বেলপাতাটা ধুয়ে রাখি। এইদিকে আমি বেলপাতা ধুয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো ফুল, গাঁদা ফুল আর সাদা ফুল সবগুলো আমি রেখেছি এখানে। তারপরে আমি পায়ের মধ্যে আলতা পরতেছি। কতক্ষণে বাজার গেছি, এলাচ নিয়ে আসিল বাজার থেকে। কি কি আনছে? কবি আনছেন তাও। আমাদের অধিকারী চলে এসেছে, আর এখন আমি শাড়ি পরে নিচ্ছি। দেখো এইদিকে আমার শাশুড়ি মা আর বর মিলে সব কিছুই রেডি করতেছে, তো আমি একটু ভিডিও করতেছি। এদিকে দেখো গাইজ, আমাদের দাদু চলে আসলো, আর দিদা একটু পরে আসবে, স্নান করতেছে তো তাই। এদিকে আমার শাশুড়ি মা অধিকারীকে সব রেডি করে দিচ্ছে, আর আমি এখানে বসে আছি, আর আমার বর ভিডিও করছে। দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। যদি শাড়ি পরো তো তোমার ধুতি পরবেন না। এই যে দেখো গাইজ, আমার আবার ধুতি পরছে। তো অনেক কথাই হলো, এখন চলো পুজো শুরু করা যাক।
ओम एष पुष्पार्पणं गृह्णामि ओम देवदेव महादेव महादेव नंदन सिद्धिदाता गणेशाय नमः। আমাদের দিনের পুজো দেওয়া শেষ, এখন আমরা প্রসাদ খাচ্ছি। এই যে আমার দিদা আর দাদু এখানে বসে প্রসাদ খাচ্ছে, এখানে আমার বর, আর এদিকে আমি, আর এদিকে আমার শাশুড়ি মা। জল দেওয়া হয়নি, জল করে নাকি হ্যাঁ, কি শুকান এখন জল ফেলাইতে আর জল যত পাওয়া যায় অত শক্ত হয়। আজ ওটা এখন খারাপ ধারা যাবো। দিনের পুজো তো শেষ হয়ে গেল, আর রাতের কীর্তনের জন্য এই যে আমার ছোট্ট বান্ধবীটাকে আলো জ্বলতে লাগিয়ে দিয়েছি গাইস, কারণ এদিকে একটু লোকজন কম আছে তো এই কারণে বেশি দেরি না করে তাড়াতাড়ি সব কিছু কাটাকাটি শুরু করে দিচ্ছে। আর এদিকে আমার মা চাল ঝাড়ছে, আর এইদিকে আমি কবি কাটতেছি। আর এইদিকে দেখো গাইস আমার মা গো আর আমার বড় দিদি এসেছে আমাদের বাড়ি। দেখো শোনাটা ফোন করে তুললিন না কেন? ওই জন্য হ্যাঁ শোনা যাও ঘর যাও ঘর। আর এইদিকে দেখো গাইস আমার মাগোকে ক্যাডবেরি খেয়ে কি হাল করেছে। এই যে আমার আন্দনি আছে বিদেশ থেকে আনছি, ভুটান থেকে আনছি। হ্যাঁ আন্দনি কি আনতে যাচ্ছেন? আলু। এটা আমার দিদিয়া, বড় দিদিয়া, আর এইটা হলো মামি বানাতে হচ্ছে মালা। কেনে ভাই ঢুকরে বানছেন না? এইদিকে দেখো গাইজ আমার দিদি রান্না করতেছে, রান্না করতে করতে রাত্রি হয়ে গেছে, আর এইদিকে কারেন্টও নাই। কি অবস্থা, মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না করতেছি। আর এইদিকে সারা বাড়িতে মম জ্বালিয়ে রেখেছে আমার শাশুড়ি মা, আর একটু পরে কীর্তনের মানুষও চলে আসবে কীর্তন করার জন্য। আর এইদিকে কারেন্টও নাই গাইজ। এই যে হাতের তলায় নেবেন এইভাবে, তারপর এইভাবে নিয়ে এইভাবে কাটবেন। এই 1 2 3, তারপরে এই সেই দেখতে এই কত সুন্দর শর্টকাট, কত তাড়াতাড়ি হয়। শোনা দেখ শোনা কি করছে মা? 3 দিন বল থাকবো। ও ঘর যাচ্ছে মা, 3 দিন বল থাকবো। শোনাটা 3 দিন থাকবে। 3 দিন বল থাকবো। এলা চুপা তো আমার 3 দিনে তুই চুপা আমার 3 দিনে থাকবো। পরীক্ষা হচ্ছে যে 3 দিনে কি পরীক্ষা? 3 দিন তো মা স্কুল বন্ধ। 3 দিন বন্ধ।
এইটা দেখি এই যে দেখো, ই ওয়াও ওয়াও, দেখ শোনো দেখ, ই সেই নাইছে না শোনা? নাই নাই। ও আমার বরটাকে তো একদম তামিল তামিল লাগতেছে রে। দেখি একটু ফেসটা। পড়ে গা শাখাই, কুত্তি গা শাখাই।